দিয়েছেন তার মধ্যে প্রথম বিষয়টা হলো প্রকৃত আহলে হাদিস দেওবন্দি ওয়াহাবি ইত্যাদি ভ্রান্ত দলের শনাক্তকরণ ও তাদের ভ্রান্ত আকীদা। দুই নম্বর যে বিষয় দিয়েছেন সেটা হলো আলেম সম্প্রদায় তথা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকদের আকীদা ও আচার আচরণ এবং তাদের প্রতি সমাজের মানুষের দায়িত্ব ও কর্তব্য। তৃতীয় যে বিষয়টা দিয়েছেন সেটা হলো শরীয়তের দৃষ্টিতে ইসলামিক সমাজে নারীর ভূমিকা ও কর্তব্য। তিনটি বিষয়ে আধা ঘন্টা করে আলোচনা করলেও 1.5 ঘন্টা লাগে, কিন্তু সময় খুব স্বল্প, ওই জন্য বাত হবে খুব অল্প। আমি 10 থেকে 15 মিনিট করে একটু করে বোঝানোর চেষ্টা করব। আমার পরেই আপনার জামে আজহার মিসর, the most valuable university of the universe nowadays, Islamic according to Islamic education, ইসলামিক শিক্ষা অনুযায়ী বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি জামে আজহার মিসর, সেখান থেকে শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা আজহারি সাহেব তিনি উপস্থিত আছেন। এই আধা-পৌনে 1 ঘন্টা পরে তিনি ওই স্টেজে উপস্থিত হয়ে যাবেন। আমি কোথায় এদিকে সেদিকে না নিয়ে গিয়ে আলোচনাটা শুরু করি। প্রথমে আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করছি, আলিম সম্প্রদায়ের আকীদা, আচার আচরণ এবং তাদের প্রতি সমাজের মানুষের দায়িত্ব এবং কর্তব্য। প্রথম আমাদেরকে জানতে হবে যে আলিম কাকে বলা হয় এবং আলিমের মর্যাদা কি। তো আলিম বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি বিশ্বস্ত গ্রন্থ থেকে, মুতামাদ গ্রন্থ থেকে নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল নিজে বার করতে সক্ষম হবে। কথা বুঝতে পারছেন? বিশ্বস্ত কিতাবাদি যেগুলো আছে ইসলামিক, সেই কিতাব থেকে নিজের জ্ঞান মোতাবিক নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল নিজে বের করে তার উপর আমল করতে সক্ষম, এই রকম ব্যক্তিকে আলিম বলা হবে। সেই আলিম বলার জন্য মাদ্রাসার সার্টিফিকেটটা জরুরি নয়। কোন এমন ব্যক্তি আছে যে মাদ্রাসার সার্টিফিকেট আছে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাকে আলিম বলা হয় সেই জ্ঞান তার মধ্যে পাওয়া যায় না। এমনও হতে পারে যে মাদ্রাসায় শিক্ষা গ্রহণই করেনি কিন্তু তার মধ্যে সেই জ্ঞানটা আছে, নিজের জ্ঞান মোতাবিক সে উলামায়ে কেরাম, ইমামগণ, মুহাদ্দিসিনগণ, মুতাবার এবং বিশ্বস্ত কিতাবাদি থেকে নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল বের করতে পারবে। মাদ্রাসায় না গেলেও এই ব্যক্তিকে আলিম বলা হবে। কথা বোঝা গেল? আলিমের মর্যাদা কতটা, আলিমের মর্যাদা, আলিমের সম্মান কতটা। ধর্মীয় জ্ঞান, মুসলমান যে ব্যক্তি সেই ব্যক্তির জন্য নামাজ পড়তেই হবে, নামাজ পড়া, নামাজ আদায় করা হলো ফরজ, যাকাত দেওয়া হলো ফরজ, হজ করা যদি সে সামর্থ্যবান হয় তাহলে হজ করাটা হলো ফরজ, যাকাতের যদি তার উপর নিসাব লাগু হয়ে যায় তাহলে যাকাত দেওয়াটা হলো ফরজ। তদরূপ মুসলমান একজন মুসলিমের জন্য ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করাটাও হলো ফরজ। এটা মুস্তাহাব এবং শুধু সুন্নত নয়, এটা হলো ফরজে আইন, অর্জন করতেই হবে। নবীজি ইরশাদ করেন সুনান ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের হাদিস, নবীজি বলছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, টু গেট ইসলামিক নলেজ is compulsory necessary for each and every person connected to Islam, whether it be man or woman। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য হলো ফরজ। সেই মুসলমান পুরুষ হোক অথবা নারী, পুরুষ হোক অথবা নারী, প্রত্যেককে নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল জেনে নিতেই হবে। আপনি যদি বিজনেস করেন, বিজনেস সংক্রান্ত মাসলা জানা আপনার উপর ফরজ। আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, বিবাহ করার আগে বিবাহ সংক্রান্ত, তালাক সংক্রান্ত, স্ত্রী সংক্রান্ত, সঙ্গম সংক্রান্ত, বাচ্চার লালন পালন সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার জন্য হলো ফরজ। যদি আপনি খেতিবাড়ি করেন তাহলে খেতিবাড়ি সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার উপর, এটা হলো ফরজ। যদি আপনি বিজনেস করেন, বিজনেস সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার প্রতি ফরজ। এক কথায় আপনার প্রয়োজনীয় মাসলা মাসাইল জানা আপনাকে জানতে হবে, এটা ফরজ আপনার জন্য। মুসলমান আপনাকে বলতে চাই, একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে, একজন ব্যক্তি যে জ্ঞান অর্জন করছে কন্টিনিউয়াসলি, এখন কন্টিনিউ আছে, এই ব্যক্তিকে বলা হয় তালিবি ইলম। কি বলা হয়?
বলুন না বাপ, তালিবে ইলম মানে জ্ঞান অর্জন করছেন এইরকম ব্যক্তি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, একজন তালিবে ইলম, একজন জ্ঞান অন্বেষণকারী যখন জ্ঞান অন্বেষণ করতে বার হয়, যখন জ্ঞান অর্জন করতে বার হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নিজের ডানাখানা তার পায়ের নিচে বিছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 বছরের বৃদ্ধ মানুষও যদি জ্ঞান অর্জন করতে বের হয়, তার পায়ের নিচেও আপনার ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে রাখেন। সুতরাং এই জ্ঞান অর্জন করাটার ফজিলত একজন ব্যক্তি বৃদ্ধ বয়সেও পেতে পারে কি পারে না ভাই? পারে। মুসলমান আপনাকে বলতে চাই, জ্ঞান অর্জন করলেন, এবার হয়ে গেলেন আপনি আলিম। আলিম যখন হয়ে গেলেন, আলিমের মর্যাদা কতটা আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস জিলদ নম্বর 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, আল্লাহ যার সঙ্গে মঙ্গল চান, যাকে খুব ভালোবাসেন, যার সঙ্গে ভালাই চান, তাকে দ্বীনের আলিম বানিয়ে দেন, তাকে ধর্মীয় জ্ঞানী বানিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তাহলে বুঝা গেল, যেই ব্যক্তি আলিম হয়ে যান তাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন বলেই সেই ব্যক্তি আলিম হতে পেরেছেন। আরেক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, আলিমের মর্যাদা কতটা। একজন ব্যক্তি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ঠিক টাইমে সবকিছু করছেন, ইবাদত করছেন, কিন্তু সেই ব্যক্তি আলিম নন। আর একজন ব্যক্তি আলিমও সমস্ত কাজই করছেন, কিন্তু আলিমের মর্যাদা আবিদ অপেক্ষা, ইবাদত গুজার অপেক্ষা, ইবাদতকারী ব্যক্তি অপেক্ষা কতটা বেশি। নবীজি ইরশাদ করেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, একজন আলিম একজন ইবাদতকারী ব্যক্তির উপর, একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তির উপর, একজন ইবাদতকারীর উপর ততটাই বেশি যতটা আমার ফজিলত হলো তোমাদের মধ্যে সবথেকে ছোট ব্যক্তি অপেক্ষা বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কারো তুলনা হয় না। নবী বলছেন, তোমাদের মধ্যে যে ছোট তার সঙ্গে আমার যেভাবে কম্পারিজন হবে, ততটাই একজন আলিম একজন আবিদের মধ্যে কম্পারিজন হবে। তাহলে আবিদ অপেক্ষা আলিমের মর্যাদা কতটা বেশি হয়। সম্মানিত মুসলিম সমাজ, এই এক হাদিসের মধ্যে আর এসে যেটা মিশকাত শরীফে আছে, যে আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীরা ইভেন যে মাছ সমুদ্রে আছে, এই মাছগুলো ওই আলিমের জন্য দোয়া করেন, যে আলিম মানুষকে উত্তম জ্ঞান প্রদান করেন, যে ব্যক্তি মানুষকে ইসলামের জ্ঞান প্রদান করেন। এখান থেকে বোঝা গেল আলিমের মর্যাদা অনেক 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 বেশি। আলিমের মর্যাদা যখন বেশি, আপনাকে সেই আলিমকে রেসপেক্ট করতে হবে কি হবে না ভাই? হানা বলুন না, সম্মান করতে হবে না? হবে না? হবে। সম্মান না করে যদি আপনি চায়ের দোকানে বসে তার গীবত করেন, সমালোচনা করেন, এটা আপনার জন্য হবে হারাম হারাম হারাম। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো বেবিচারি করা, জিনা করা অপেক্ষাও নিকৃষ্ট কাজ। জিনা করা অপেক্ষাও আপনার গীবত করা, এটা হলো সমালোচনা করা, এটা হলো নিকৃষ্ট কাজ। তাহলে একজন আলিমের সমালোচনা কেউ যদি করে, এটা তো আরো নিকৃষ্ট হবে। সুতরাং কোন আলিমের সমালোচনা নয়, আলিমের সম্মান লাগবে, আলিমকে রেসপেক্ট করতে হবে, আলিমের সঙ্গে মোহাব্বত করতে হবে, আলিমের সঙ্গে ভালোবাসা করতে হবে। কারণ দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে 3 প্রকারের মানুষ আপনার জন্য সুপারিশ করবেন। কত প্রকার? হানা বলুন না, কত প্রকার? 3 প্রকারের মানুষ আপনার জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন। কে কে? মিশকাত শরীফের মধ্যে শাফাআতের চ্যাপ্টারের হাদিসটি লিপিবদ্ধ আছে। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের দিন 3 প্রকারের মানুষ মানুষের জন্য শাফাআত করবেন। আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। প্রথম সুপারিশ করবেন নবীগণ, তারপরে সুপারিশ করবেন আলিমগণ, তারপরে সুপারিশ করবেন শহীদগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন আপনার সুপারিশকারী হবেন কে? নবীগণ, তারপরে আলিমগণ, তারপরে শহীদগণ, শহীদগণ। তাহলে এখানে 3 জনের রেসপেক্ট করা, ভালোবাসা, মহব্বত করা, এদের সম্মান বজায় রাখা আপনার প্রতি হলো জরুরি। তাহলেই তো আপনি সুপারিশটা পাবেন। নবীদের সম্মান করতে হবে, আলিমের সম্মান করতে হবে, তারপরে আপনার শহীদগণের সম্মান করতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, কোন আলিম যদি কোনো নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যায়, কোন আলিম যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আলিমকে সম্মানের সহিত বলে দিতে হবে, আপনার অমুক কাজটা ঠিক হচ্ছে
হচ্ছে না, এই কাজটা আপনি শুধরে নেন। আলিম যদি আপনার কথা মোতাবেক শুধরে নিয়ে আপনিও নেকি পাবেন, আলিমও নেকি পাবে, আলিম সম্প্রদায়ের মানুষও নেকি পাবে। কিন্তু যদি আপনি তাকে না বলে মানুষকে বলে বেড়ান, মানুষের মধ্যে তার সমালোচনা করেন, চায়ের দোকানে বসে চুগলি করেন, চায়ের দোকানে বসে গীবত করেন, তাহলে ওই গীবত করার কারণে কাল কিয়ামতের মাঠে আপনার উত্তপ্ত ময়দানে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই ভাই, আলিমের ভুল হতে পারে কি পারে না? হানা বলুন না বাবা, পারে না? আলিমের ভুল হতে পারে, যদি ভুল হয় তাকেই বলতে হবে যে আপনার এটা ভুল হয়েছে হুজুর, এটা আপনি শুধরে নেন। আর যদি আপনার বলার পরেও সে শুধরে না যায়, আপনার বলার পরেও সে নিজের ভুলটা যদি সংশোধন না করে, আর সেই ভুলটা যদি হারাম হয়ে থাকে, সেই ভুলটা যদি নাজায়েজ হয়ে থাকে, আর সেই হারাম এবং নাজায়েজ যদি সে প্রকাশ্যভাবে করে থাকে, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যভাবে হারাম এবং নাজায়েজের সঙ্গে যুক্ত হয়, এই ব্যক্তিকে বলা হয় ফাসিকি মুলিন। কি বলা হবে? ফাসিকে মুলিন। আর ফাসিকে মুলিনকে ইমাম বানানো চলবে। তো আপনার শুধরানোর পরেও যদি ইমাম সাহেব শুধরে না যায়, আপনার বলার পরেও যদি ইমাম সাহেব নিজের গুনাহকে বন্ধ না করে, আপনার বুঝানোর পরেও ইমাম যদি প্রকাশ্যভাবে হারাম করে, ওই ইমামকে চেঞ্জ করে ভালো মুত্তাকি পরেজগার ব্যক্তি একজন ইমাম নিয়োগ করতে হবে। এটা সমাজের দায়িত্ব। কিন্তু সমাজের সর্বপ্রথম দায়িত্ব হলো আলিমের সম্মানকে বজায় রাখা, তার রেসপেক্ট করা। তার যদি ভুল হয় তাহলে ভুলের একটা সিস্টেম মোতাবেক তাকে জানিয়ে দেওয়া। কথা বুঝে গেল? এটা হলো সমাজের দায়িত্ব। আর আলিমের দায়িত্ব কি? আলিমের দায়িত্ব হলো এই যে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছাবে। কি বার্তা পৌঁছাবে বাপ? কমিটি আপনার খারাপ মনে করবে, কমিটি ভুল মনে করবে, কমিটি বের করে দিবে, এই জন্য সত্য কথা বলা যাবে না, এই রকম ধারণা রাখা যাবে না। কোন আলিম যদি নিজের আপনার ইমামতি বাঁচানোর জন্য মানুষকে সঠিক কথাটা না বলে, যদি কোন আলিম নিজের মসজিদ বাঁচানোর জন্য, বেতন বাঁচানোর জন্য, নিজের পেট বাঁচানোর জন্য, ইনকাম বাঁচানোর জন্য সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে না দে, এই ব্যক্তিকে বলা হয়েছে বসে থাকা হলো শয়তান, বসে থাকা হলো ইবলিস। কথা বুঝতে পারছেন না? সত্যি কথা বলতে হবে। মানুষ যদি বেজার হয়, আপনাকে আপনার হিকমতের সাহারা নিতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনাকে হিকমতের সহিত মানুষকে বুঝাতে হবে, যেন মানুষ আপনার কথাটা বুঝে নেয়। মানুষ যদি একবার রাগ করে দুইবার বুঝাও, দুইবার যদি রাগ করে তিনবার বুঝাও, আস্তে আস্তে দেখবেন মানুষের কাছে সত্যটা পৌঁছে যাবে, মানুষ সত্যটাকে অ্যাকসেপ্ট করে নেবে। মুসলমান এইরকম আলিমকে হতে হবে, সত্যের উপর দণ্ডায়মান থাকেন। যদি আপনার জায়গা চলে যাক, কিন্তু মুসলমান সঠিকটা মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ মুসলমান আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, সঠিক বার্তা দেওয়ার জন্যই ওই কাবা শরীফে আপনার নবীজির উপর অত্যাচার করা হয়েছে। নবীজি সঠিক বার্তা দিয়েছিলেন বলেই তাইফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বার্তাটা মানুষকে দিয়েছেন বলেই মানুষ অনেক নির্যাতন করেছেন নবীর উপর, অনেক নির্যাতন করেছেন সাহাবায়ে কেরামের উপর, কিন্তু সঠিক বার্তা দেওয়া বন্ধ করেননি। বন্ধ করেছেন ভাই? তাই আলিম সমাজকে হতে হবে নির্ভীক, আলিম সমাজকে হতে হবে সত্য সন্ধানী এবং সত্য প্রচারকারী মুসলমান। এটা হলো আলিম সমাজের কর্তব্য। একটা বিষয়ে আমার দায়িত্ব পূর্ণ হলো। কথা বুঝতে পারলেন বা? আলিমের মর্যাদা, আলিমের কর্তব্য, সমাজের মানুষের দায়িত্ব, এই বিষয়টা আমি ক্লোজ করলাম। একবার দরুদ শরীফ পড়েন।